মুসলমান টাকা পয়সা নাই এরপরও কেন ভয় পায়? এর একটাই মাত্র কারণ, মুসলমান কল্লা দিতে জানে, কোন বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাব দে আহমদ বু জাহলো হম এক সাবুদি। আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি বলো না বুঝলেও মানি, তোমার ইমান তাজা। যদি বলো কোরআন বুঝিয়া পড়বো, না বুঝিয়া পড়বো না, মানবো না, তুমি যত বড় টাইটেল ওয়ালা হও, তোমার ইমান দুর্বল। আল্লাহ মুমিনের ইমান যাচাই করতে চাইলেন। 2 নাম্বার প্রশ্নের জবাব, সারা দুনিয়াতে আমি 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 ভাব নিয়ে যারা চলে, আল্লাহ আলিফ লাম মিম দিয়া তাদের জবাই করে দিলেন। অহংকারের মুখের মধ্যে ধুলা মেরে দিলেন। এই অহংকারী, আমার মতো বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় আল্লামা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় জাননেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে, তুই যখন ঢুকবি এতই জানো, এত জানো, এত তোমার এলেমের গরম, এত তোমার জানার গরম। তোমার গরম যদি এতই তোমার জানার গরম থাকে, কত পরিমাণ তোমার জানার গরম আছে একটু গরমটা দিয়া বুঝায় দাও আলিফ লাম মিমের অর্থ কি। সব অহংকারীরা দরজায় গিয়েই আটকায় গেছে, ভিতরে গেলে উপায় কি? আল্লাহ কয় আমার কোরআনে ঢুকতেই মাথা নত কর, তোর যত এলেমের বাহাদুরি সব পেছনে ফেলে মাথা নত করে ভিতরে ঢুক। না ভিতরে ঢুকতেও পারবি না, ঢুকলেও কিছু পাবি না। আলিফ লাম মিম দিয়া অহংকারীদের অহংকারকে জবাই করে দিলেন। তুমি কি জানো, কি জানো? এত কিছু জানো তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখলেন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এত তাফসীর কারকরা তাফসীর লেখলেন, সবাই লেখিয়া শেষ পর্যায়ে বললেন কোরআন মহা এক সমুদ্রের ইলম, আমি ভিতরে গিয়া সামান্য পেয়েছি, যতটুকু আমি পেয়েছি অতটুকুই লেখলাম, আমার জানার বাইরে এখনো অনেক অনেক ইলম বাকি আছে। 250 গ্রাম কোরআন ওজনটা, কিন্তু হাকিকতের ওজন কত? নজরে দেখি কোরআন শরীফ 250 গ্রাম হবে না, কিন্তু হাকিকতের ওজনটা কত? বলে কোরআনের এত পরিমাণ ওজন সারা দুনিয়ার মানুষও নিতে পারে না। এই সামান্য কোরআন, এর একটা রাস্তা হলো তাফসীর। ওই লাইনে এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে, কেউ যদি অধ্যয়ন করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এই কোরআনের আর একটা রাস্তার নাম ফিকহ। মুফতি সাহেবরা গবেষণা করেন, এই লাইনে যেই পরিমাণ গবেষণামূলক কিতাব লেখা হয়েছে, 1000 বছর যদি এগুলো অধ্যয়ন করে বসে বসে, হায়াত শেষ হবে, কিনারায় যেতে পারবে না। এটা এক মহা সমুদ্র ইলমের নাম। এই কোরআনের আর একটা রাস্তা হলো আরবি গ্রামার, ইলমে নাহবু। এই লাইনে যেই পরিমাণ কিতাব, দৌড়াইতে থাকবা মেধা দিয়া, কিনারায় যেতে পারবে না, হায়াত শেষ। কোরআনের আর একটা রাস্তা আছে দর্শন, মান্তেকের লাইন। এই বিষয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, দার্শনিকগণ লিখেছেন, 1000 বছর তুমি দৌড়াও মেধা দিয়া, কিনারায় যেতে পারবা না।
এই দার্শনিকদের মধ্যে জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি। এই সব এলেমের মূল গোডাউন আমার নবী। কে? আপনার আমার মায়ার নবী বলেন, আল্লাহ আমারে কি পরিমাণ এলেম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আউয়াল আখিরের এলেম আল্লাহ আমারে দিয়ে দিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব এলেম আমি আল্লাহ মুহাম্মদের দান করেছেন। আল্লাহ কয়, নবী কি পরিমাণ দিলাম? আপনি মনে করেন অনেক অনেক দিলাম, আমি মাওলা জানি কি পরিমাণ আপনাকে দিয়েছি। একজনে আমার কাছে কয়, ভাইজান আমারে 2000 টাকা দেন। আমার পকেটে টাকার বান্ডিল আছে 5 লাখ টাকা, আমি সেখান থেকে দিলাম 5000। লোকটা খুশি না বেজার? কম পাইছে না বেশি? চিল্লায় কয়, অনেক পেয়েছি অনেক। আমি জানি তোমার কি পরিমাণ আমি দিয়েছি, আমার পকেটের টাকার তুলনায় তোমারে সামান্য দিয়েছি। আল্লাহ কয়, নবী দুনিয়ার লাইনে আপনি দেখেন অনেক কিছু পেয়েছেন, আমি মাওলার কুদরতের এলেম থেকে আমি সামান্য দিলাম। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আপনাকে সামান্যতম এলেম দান করেছি, বাকি এলেম আমার কুদরতের কাছে জমা রেখেছি। এই এলেম আমি মাঝে মাঝে আমার কলিজার বান্দাদেরকে দান করব, মাঝে মাঝে আমি এলেমের দরজা দিয়া আমি আমার আদরের বান্দার সিনার মধ্যে এলেমের নূর ঢুকায় দিব। আল্লাহ পাকের নবীকে আল্লাহ শিখায় দেয়, এই জন্য সবসময় আমার কাছে এলেম চাইবেন আর বলবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও রব আমার এলেম বাড়ায় দাও। 10 বছর বয়স, পয়গম্বরের সাহাবী এবং জামাতা চাচাতো ভাই হযরত আলী 10 বছরে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হযরত আলীর জন্য নবী কলিজা দিয়া দোয়া করলেন, আমার আল্লাহ আলীকে এলেমের দরজা দিয়া এলেমের নূর সিনায় দান করলেন। কেমন এলেম আল্লাহ দান করেছেন! হযরত আলী আমার মালিকের দরবারে শুকর আদায় করে নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। ইলম পাইয়া আলী খুশি। কি খুশি? হযরত আলী বলে, ও মালিক, দুনিয়ার সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, একটা হলেই সম্মানের চেয়ার পায়। হয়তো লাগবে শিক্ষাগত যোগ্যতা, না হয় লাগবে টাকা। ও আল্লাহ, আমাদের তুমি টাকা মাল দাও নাই, টাকা দাও নাই, এলেম দিয়েছো, এজন্য আমি আলী অনেক খুশি। রাজি না কিসমাতাল জাব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমাদের সম্মানের জন্য ইলম দান করেছো, টাকা পয়সা দাও না, এজন্য দিল খুশি, ইলম পেয়েছি। টাকা পাই এত খুশি না, ইলম পেয়ে যত খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা স্বীকার করে আমি তাদের রব। আমাদের রব কে? আর জোরে বলেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু। আমার রবকে যারা আমারে রব বলিয়া স্বীকার করবা, দুনিয়ায় কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহকে রব বলে মানরে বাবা। হযরত আলী বলেন আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। তার এক কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে। তবে ছাত্র যারা তাদেরকে একটু বলে রাখবো, এলেম কখনো সিনায় ঢুকলে বিদায় হয় না, হয় না, হয় না, এটাই বাস্তব। তবে সাবধান, মাঝে মাঝে এলেমটাও সিনার থেকে বিদায় হয়ে যায়। মাঝে মাঝে এলেমটাও বিদায় হয় মাঝে মাঝে। কখন? যদি এলেমের সাথে কেউ বেয়াদবি করে অথবা এলেম ওয়ালাদের সাথে কেউ বেয়াদবি করে, তখন সিনার থেকে এলেম চলে যাবে।